আপনারা সবাই একটু বসে পড়বেন, দাদা আপনাদের সামনে বলবেন, আমরা 2-4 মিনিট সময় দিচ্ছি আমাদের অঞ্চলে। সবাই আমরা অনেক সময় 4টা থেকে বসে আছে আপনার জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করে স্টেজটাকে সফল পরিশ্রম করছে। একটু সুযোগ দিন আমাদের অঞ্চলের সম্মানীয় সভাপতি শ্যামপদ মন্ডল মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন। যুব সভাপতি সম্মানীয় শ্রী নিহার মহাপাত্র, সংঘের দ্বারা আছো তোমরা একটু ফুলের বলে চলে এসো। আমাদের যুব সভাপতি নিহার রঞ্জন মহাপাত্র পুষ্পস্তবককে বরণ করে নিচ্ছেন। সংঘের দ্বারা আছো তোমরা চলে এসো মঞ্চে। আমরা অজিত বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সম্মানীয় ডক্টর সুনন্দ কুমার ভৌমিক মহাশয়। সঙ্গে যারা আছে তোমরা এসে ওনাকে দিয়ে কোথা তোমরা দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন। এখন আপনাদের সামনে আস্তে 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 সবাই একটু চুপ করে বসুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের উপকার। দাদা একটা আমাদের অনুরোধ আছে, আমাদের এই গোবর্ধনপুর থেকে মুড়িবার মানে এই টোটাল রাস্তাটা পিঞ্জরা থানার মধ্যেই পড়ে। রাস্তাটার একটা এমন জোড়াজীর্ণ অবস্থা, মানুষ আমরা যাতায়াত করতে পারছি, আপনি বুঝতে পারছেন রাস্তাটা এসে। যদি একটু সম্ভব হয় আপনি দেখবেন, আমরা বিভিন্নভাবে বলেছি সবাইকে, এটা আমাদের এলাকার মানুষের অনুরোধ আমি আপনার কাছে রাখলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের স্টার অভিনেতা, আমাদের ঘাটাল লোকসভা ঘাটাল মাস্টার প্ল্যানের রূপকার সম্মানীয় দীপক অধিকারী ওরফে দেব। নমস্কার। বিশ্বাস করুন, আগে ক্ষমা চাই, আমার দেরি হতে ক্ষমা হয়ে গেছে, সরি। বিশ্বাস, আমার অবস্থা দেখুন, আমি সারা রাস্তায় যেভাবে মানুষ দাঁড়িয়ে আছে, কেউ না খেয়ে উপোস করে গলায় মালা পরাবে, কেউ মাথায় চন্দন দেবে, কেউ পুজো দিয়ে এসছে, সবারই আবদার মেটাতে মেটাতে এখন এতটা দেরি হয়ে গেল। বিশ্বাস করে আমার কোনো ইচ্ছে নেই আপনাদেরকে এতক্ষণ ওয়েট করানো। এটা আমি পুরোপুরি আপনাদের মতো অনেকগুলো মানুষ আজকে পিংলার পুরো গ্রামে গ্রামে দাঁড়িয়ে আছে রাস্তায় দেখার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য। বাট আপনারা অনেকক্ষণ 3 ঘন্টার চেয়ে বেশি আপনারা বসে আছেন, তার জন্য প্লিজ ক্ষমা করবেন। মাথা কিছু করে আপনাদের সবারই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার এই ভাইটাকে ক্ষমা করুন। বিশ্বাস করে এটা কোনো ইচ্ছাকৃত ভাবে নয়। মানে আমি যদি আমার গাড়িতে যদি ক্যামেরা লাগাই তাহলে বোঝাতে পারতাম কোন কোন পাড়ায় কিভাবে আমাকে আটকে নামানো আর কি, দেবকে দেখার ভালোবাসাটা মানে আমি বোঝাতে পারতাম কিভাবে দেরি হই বা কিভাবে মানুষের আবদার মেটাতে মেটাতে ঘন্টার পর ঘন্টা দেরি হয়ে যাচ্ছি। এবারে কেউ 3 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে যাবে, সবাই তো আবদার, কে দেবকে দেখবে, দেবকে নামাবে, তো সেই আবদার মেটাতে মেটাতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। বাট তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, বেশিক্ষণ নেবেন, আপনি রান্না করে আজকে রাতে নিজে বাড়িতে খাবে, কথা দিলাম 5 মিনিটে বেরিয়ে যাবো, ঠিক আছে না? এখনই থাকবো। আরে 25শে মে আমাদের এখানে নির্বাচন। আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসছি আপনাদের আশীর্বাদ চাইতে। আপনারা আমার লক্ষ্মীর ভান্ডার, আপনারাই হচ্ছে আমার লক্ষ্মী, আপনারাই হচ্ছে আমাদের সরস্বতী, আপনারাই হচ্ছেন যার জন্য মনে হয় কি না আরো জাগি, আরো খাটি। যতই নিজের পরিশ্রম হয় না কেন, যত নিজের শরীর খারাপ থাকুক না কেন, যাই সবারই আবেদন, সবারই আবদারটা মেটাই। আমি নিজেকে 2 মাস ধরে জিজ্ঞেসই করি না কি আমার শরীরটা কেমন আছে। তো জিজ্ঞেস করলে হাত বলবে প্রচন্ড ব্যথা, পিঠ বলবে প্রচন্ড ব্যথা, মাথা বলবে প্রচন্ড ব্যথা। কিন্তু কি করবো, 2 মাস ধরে দলকে জেতাতে হবে। পরশুদিন আমি ঝাড়গ্রামে ছিলাম, কালকে পুরুলিয়া ছিলাম, আজকে আবার ঘাটালে। এবং আমি দিদিকে ফোন করে বলেও দিয়েছি
তার 7 দিন আমি কোনো কারোর জন্য প্রচার করতে যাবো না, এবার আমি আমার জায়গায় প্রচার করবো। কারণ ঘাটালে মানুষেরা আমাকে দেখতে চায়, আমার কথা শুনতে চায়। সেই জন্য নিজেকে আর প্রশ্নই করি না শরীরটা কেমন আছে, যা আছে 25 তারিখের পর দেখে নেবো। 25 তারিখ অবধি সব জায়গায় গিয়ে মানুষের মানুষের সঙ্গে মিলে পরে দেখা যাবে। 25 মে নির্বাচন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। আমি জোর করবো না, কারণ আমি এই রাজনীতিতে বিশ্বাস করি নাকি আমি অভিনেতা বলে আমাকেই ভোট দিতে হবে, তৃণমূল কংগ্রেস বলে আমাকেই ভোট দিতে হবে, না 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 না। আপনাদের যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু হ্যাঁ দেওয়ার আগে একটা জিনিস ভাববেন যে সেই দল সেই প্রার্থী আপনার জন্য কতটা কাজ করেছে, কাজ করেছে কি আদৌ, সেটা ইম্পর্টেন্ট। এখানে কেউ যদি ভেবে থাকে, এই যে হিরণ বলছিল অনেকেই, কেউ যদি ভেবে থাকে আমাদের বিরোধী দলের প্রার্থীকে আমি অ্যাটাক করবো কারণ আমাকে রোজই অ্যাটাক করছে, কুকথা বলছে, আজকে তো বলছে দেবকে গ্রেফতার করো, কি কারণে গ্রেফতার করো সে ও ভগবানও জানে না, কারো বলে রোজই আক্রমণ করে। আমাকে আতঙ্কবাদী সন্ত্রাসবাদী মোটামুটি এই 2 মাসে অনেক কিছু বলে দিয়েছে, আমি কোনোদিন পাল্টা দিইনি, কারণ আমার কোথাও যেন মনে হয় ওর কোনো দোষ নেই। এই কারণে দোষ নেই কারণ আমাদের ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, প্রত্যেকটা প্রার্থী যত বেশি আক্রমণ তারা ভাবে অত বেশি ভোট পাবে, যত বেশি কুকথা, যত বেশি গালাগাল, যত বেশি অন্যরকম কথা তত বেশি ভোট পাবে। কিন্তু আমার কোথাও যেন মনে হয় প্রত্যেক কটা নেতার একটা কাজ, এই যে অনেকগুলো বাচ্চারা এসছে এখানে, এবারে নেতাদের বক্তৃতা এমন হওয়া উচিত যাতে বাড়িতে সবাই মিলে শুনতে পারে, বাবা মা তাদের বাচ্চা যদি থাকে তারা সবাই মিলে যেন শুনে এবং কিছু যেন মনে হয় কি না এই নেতাদের দরকার, এই নেতারা ভবিষ্যতে বলবে কি আমাদের বাচ্চাদের দেখ ভালো পড়াশোনা করলে এরকম একটা নেতা হতে পারবি, বা বেশি পড়াশোনা কর, শিক্ষিত হতে পারবি, বা সমাজের জন্য কিছু ভালো করতে পারবি। কিন্তু আজকের দিনে সেই জিনিসগুলো আর পাওয়া যায় না। তো সবাই একটাই লাইন নিয়েছে, সেটা হচ্ছে যত বেশি আক্রমণ, যত বেশি কুকথা তত বেশি ভোট। কিন্তু আমি সত্যি বিশ্বাস করি না এটা। আমি গত 10 বছর ধরে একটাই রাজনীতিতে বিশ্বাস করেছি, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। ভালোবাসা দিলে মানুষ আরো 10 গুণ ভালোবাসা ফিরিয়ে দেবে, সম্মান করলে মানুষ আরো 10 গুণ সম্মান ফিরিয়ে দেবে। এর চেয়ে বড় রাজনীতি কিছু হতে পারে না, মানুষকে ভালো রাখা। কিন্তু উনি সেটা বিশ্বাস করেন না, কিন্তু বিশ্বাস করবেন, কথা দিলাম। আমি জানি না ভারতবর্ষে কোথায় কি চলে, অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে এইখানে যত বেশি ভালোবাসা দেবেন তত বেশি ভোটে জিতবেন। শুনে নিন সবাই, ঘাটাল লোকসভা কেন্দ্রে এবং পিংলা মানুষ ভালোবাসা এবং শান্তি বিশ্বাস করে। এখানে যত বেশি সম্মান দেবেন তত বেশি সম্মান পাবেন এবং অত বেশি ভোটও পাবেন। আমরা উনি 4 জুনে বুঝতে পারবেন, ওনাকে শুভেচ্ছা, ওনার দলকেও শুভেচ্ছা। চলে আসি আজকের রাজনীতি। হ্যাঁ সত্যি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, না মিডিয়া জিজ্ঞেস করে আমাকে তুমি বলো রাজনীতি কেন ছাড়ছিলে, সবাই এখন একটাই প্রশ্ন, দেব রাজনীতি কেন ছাড়ছিল। আমি বলে খুব কম লোককে বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি, হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো। হ্যাঁ আমি সত্যি রাজনীতি ছাড়ছিলাম, কারণ আজকে রাজনীতি যেভাবে চলছে তোমাকে আক্রমণ করতেই হবে, পাল্টা আক্রমণ করতে হবে। ধর্ম চলে আসছে, কে হিন্দু কে মুসলমান তাকে আলাদা করে ভোটটা নিতে হবে, কে মাছ খাচ্ছে না কে মাংস খাচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। আরে আমার মনে হয় নেতাদের কাজ কে হিন্দু মুসলিম না, নেতাদের কাজে দুজনকে কিভাবে এক রাখবো সেটা হচ্ছে নেতাদের কাজ। এবং আজকের দিনে রাজনীতি সত্যি আমি কোথাও মেলাতে পারছিলাম না নিজের সঙ্গে। আমি ভাবলাম না রাজনীতি ছাড়ি, এটা আমার কাজ নয়। আমি আমার জায়গায় আপনাদেরকে টিভিতে দেখবেন আমার ছবিগুলো, সিনেমা হলে গিয়ে দেখবেন, তো এটা আমি খুশি আছি। পাগলু হ্যাঁ কোথায় পাগলু, ওকে। কিন্তু দিদি আমাকে কিছুতেই ছাড়তে দিল না। দিদি বললো না তোমাকে ছাড়তে দেওয়া হবে না। আর মনে হয় এইটুকু সবাই জানে। আমি যখন দেখলাম কি যখন ছাড়তে দেওয়া হবে না, তাহলে এমন একটা কাজ করি না যাতে মানুষ মনে রাখবে এবং মানুষের জন্য কিছু একটা কাজ করলাম। সব নেতারা তো স্বার্থপর হয়েই যায়, কেউ টিকিট পাওয়ার জন্য দলে যায়, কেউ টাকা পয়সার জন্য দলে যায়, কেউ কারো হয়তো কেস ফেস থাকে 2 নম্বরী কাজ করছে সেটা ঢাকা চাপা দেওয়ার জন্য সেই দলে যায়। আমি হয়তো একদম মানে ব্যতিক্রমী, কে আমার কোনো শর্তই ছিল না, আমার একমাত্র একটাই শর্ত ছিল যে এই 100 বছরের আগে থেকে যে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যে বেদনা, এই যে কষ্ট, এই যে পিংলায় আমি আগের বারে এখানে বন্যা হয়েছিল তখন এসেছিলাম, এই অঞ্চলে এসেছিলাম। এখানকার সবচেয়ে বেশি বড় সমস্যা হচ্ছে এখানকার বন্যা।
এই বন্যাটা আমি 10 বছর ধরে নিজের চোখে দেখেছি এবং বুঝি এখানকার মানুষের কত কষ্ট, এখানকার যা চাষিরা আছেন তাদের কত কষ্ট, যারা ঘর ছেড়ে এক এক মাস স্কুলে থাকতে হয় বা কমিউনিটি হলে থাকতে হয় বন্যার জন্য, তাদের কি কষ্ট। আমি দিদিকে একটাই শর্ত দিলাম, দিদি আমার কিচ্ছু লাগবে না, আমাকে টিকিটও দিতে হবে না, আমি দলের হয়ে সমস্ত প্রচার করে নেবো, আমার কিচ্ছু লাগবে না, শুধু একটাই শর্ত হচ্ছে কি যদি আপনি ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেন তাহলে আমি ভাববো। এবারে দিদি আমার একটা কথা শোনেন আর একটা কথা শোনেননি। দিদি যেটা শোনেননি সেটা আগে বলুন, যেটা শুনেছেন সেটা আগে বলবো। হ্যাঁ, দুটো তো বলবো, আগে কোনটা বলবো? যেটা শুনেছেন সেটা বলবো না। আচ্ছা, যেটা শুনেছেন সেটা হচ্ছে কি সবাই জানে কি তিনি বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে, এবার বলো। এবার দ্বিতীয়টা শোনেননি, আমি দাঁড়াবো না, আমি দলের হয়ে প্রচার করবো। বলেন না, তোমাকে দাঁড়াতেই হবে, তোমার যদি ঘাটালে যদি দাঁড়াতে অসুবিধা হয়, তোমার যদি ঘরের পাশে দাঁড়াতে হয়, তুমি ঘরের আশেপাশে যে কোনো সিট যদি বলো, কলকাতার আশেপাশে তোমাকে সেই সিটটা দিয়ে দেবো, তুমি যদি বলো। আমি দিদিকে একটাই কথা বললাম, দিদিকে আমি ভালোবাসি, সবাই জানে, আমি সম্মান করি দিদিকে। দিদিকে একটাই কথা বললাম কি দিদি হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে। আমি বললাম আমি বলিনি কে আমি অন্য সিটে দাঁড়াবো, আমি বললাম আমি কোন সিটে দাঁড়াবো না, আর যদি দাঁড়াই তাহলে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবো, অন্য কোথাও থেকে দাঁড়াবো না। কারণ 10 বছর ধরে আমি জানি, আপনারা সবাই জানেন আমি অতটা রাজনীতিবিদ নয়, আমার স্টেজে যারা আছেন রাজনীতিতে যারা যুক্ত আছেন, আমার এখানকার নেতা কর্মী যারা দলকে ধরে রেখেছেন এত বছর ধরে, আমি হয়তো তাদের মতন সক্ষম নই, আমি হয়তো 100% অ্যাটেন্ডেন্স আর পার্লামেন্টে নেই। তবুও আপনারা 10 বছর ধরে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, যেভাবে সম্মান দিয়েছেন, আমি মরে গেলেও মনের মধ্যে ঘাটালকে নিয়ে যাব, এতটা কাছে আছে আমার এই ঘাটাল লোকসভা কেন্দ্র। তো দিদি আমি ঘাটালে তাহলে হয়ে গেল, তাহলে তুমি ঘাটাল থেকে দাঁড়াও, এইটা হলো কথা। এবারে রইল কথা, এই যে বলছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে কিনা। আমার নির্বাচনটা কি? নির্বাচনটা মানে তো বিশ্বাস, আপনি কোন দলকে কার কথাকে বেশি বিশ্বাস করবেন, তাই তো? আমি দুটো উদাহরণ দেব, তারপরে আপনারা এখানে সবাই রাজনীতি বোঝেন, তাই তো? রাজনীতি বোঝেন সবাই মোটামুটি, আমার থেকে তো অন্তত অনেক বেশি রাজনীতি বোঝেন আপনারা। 2021 নির্বাচনের আগে আমরা দুটো প্রকল্প বলেছিলাম, আপনারা সবাই জানেন কি 2021 নির্বাচনের আগে দুটো প্রকল্প নিয়ে এসেছিল, একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, একটা হচ্ছে স্বাস্থ্য সাথী প্রকল্প। লক্ষ্মীর ভান্ডারে যখন আমরা বলছিলাম, বিরোধী দলরা বলছিল যে লক্ষ্মীর ভান্ডারটা নয়, এটা ঢপের ভান্ডার, এই প্রকল্প কোনোদিনও হবে না। জেতার 3-4 মাসের মধ্যে আমাদের নেত্রী, আমাদের সরকার 3-4 মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল। যেই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তো বিশ্বাস কাকে করবেন, যে সরকার কথা রাখে। আজকের দিনে লক্ষ্মীর ভান্ডারে 20,000 কোটি টাকা করে দেয়া হয় পশ্চিমবঙ্গে। সেই সরকার যখন কথা দিয়েছে, কথা রেখেছে, ঘাটাল মাস্টার প্ল্যান 1500 কোটি টাকা, যে 20,000 কোটি টাকা দিতে পারে তার বাংলার মানুষকে, সে 1500 কোটি টাকা দিতে পারে না। এবং দিদি আজ অব্দি মঞ্চে উঠে যেই প্রতিশ্রুতি দিয়েছেন সব কটা রেখেছেন, এবং নিজে উঠে উনি বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে, এবং অভিষেক বাবুও পরে এসে বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে। তো একটাই কথা বলবো, কে কি বলছে আমি জানি না, কিন্তু আমি যাকে বিশ্বাস করি, আমি যার জন্য রাজনীতিতে এসেছি, যেই কারণে রাজনীতিতে এসেছি, ঘাটাল মাস্টার প্ল্যান কেউ করুক বা না করুক, আমি তার শেষ থেকে যাব, এইটুকু আমি আপনাদের সাংসদ হিসেবে বলে যাচ্ছি। কারণ বিশ্বাস করুন, আমার রাজনীতি থেকে পাওয়ার কিছু নেই, যতটা পেরেছি রাজনীতিতে দিয়েছি, যতটা পেরেছি মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি, সে বন্যা হোক, করোনা হোক বা লকডাউন হোক। আমার এখন মনে হচ্ছে লকডাউনের সময় অনেকগুলো আমাদের ছেলেমেয়েরা অন্য রাজ্যে আটকে ছিল, সেই সময় আপনার সাংসদ করোনার ভয়ে কলকাতায় বসেছিল না, ঘাটাল লোকসভা কেন্দ্রে ছিল, এবং প্রত্যেকটা মানুষকে যদি কারো হসপিটাল দরকার পড়ে, সেকে হসপিটাল অ্যাডমিট করানো থেকে আরম্ভ করে, কেউ অক্সিজেন সিলিন্ডার পাচ্ছে না, তাদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো থেকে, ওষুধপত্র থেকে। এবং আমার দুটো অফিস ঘাটাল এবং দেবরাকে, যেহেতু হসপিটালে বেড পাওয়া যাচ্ছিল না, এত বেশি পেশেন্ট হয়ে গেছিল করোনার সময়, আমরা দুটো অফিসকে হসপিটাল করে দিয়েছিলাম, যাতে অন্তত মানুষ বেঁচে থাকার একটা আস্থা পাক, বেঁচে থাকার একটা সুযোগ পাক,
এবং এটাও সত্যি আমাদের অফিসে আজ অব্দি একটাও দুর্ঘটনা হয়নি। যারা যারা আমাদের অফিসে হসপিটালে অ্যাডমিট ছিলেন সবাই বাড়ি ফেরত গেছে। এটাই তো কাজ সাংসদের। 25শে মে নির্বাচন, আমি বিশ্বাস করি যেই দল কাজ করবে, যেই মানুষকে আপনারা বিশ্বাস করবেন তাকে ভোট দেওয়া উচিত। আপনাদের যদি মনে হয় আমার নেত্রী, আমার দল, আমার দলে এখানকার কর্মীরা এবং আমি আপনাদের ভাই ঠিকঠাক কাজ করছি এবং সৎভাবে মানুষকে এগিয়ে রাখার চেষ্টা করেছি, তাহলে 25শে মে সকাল সকালে নিজের ভোটটা নিজে দেবেন। এবং যদি আপনারা মনে করেন আপনার এই ভাইটা ঠিকঠাক কাজ করেছে, তাহলে ইভিএম মেশিনে 1 নম্বর বাটন দিবেন, আপনার এই ভাইটাকে আরেকবার জেতাবেন। বাকি আপনারা আমার চেয়ে বেশি ভালো বোঝেন। হার জিত লেগে থাকে রাজনীতিতে। আমি এখানে জেতার জন্য আসিনি, আমি এখানে হারার জন্য আসিনি। আমি এখানে এসেছি মানুষকে ভালো রাখার জন্য। জীবনে লড়তে গেলে, জীবনে এগোতে গেলে কখনো এগোতে হয়, কখনো পিছাতে হয়। তো আমার প্লিজ আপনারা ভাববেন না দেব জিততে এসছে, না 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 না। আপনাদের যদি আশীর্বাদ থাকে আমি জীবনে অনেক উন্নতি করব। প্রার্থনা করবেন ঠাকুরের কাছে, আপনাদের যাকে যা পছন্দ করেন, আপনারা যেই ঠাকুরের কাছে পছন্দ করেন, যেই ঠাকুরকে আপনারা প্রার্থনা করেন বা বিশ্বাস করেন, শুধু আমার জন্য এইটুকু প্রার্থনা করবেন, জিতিহারির জন্য নয়, যতদিন বাঁচি ততদিন যেন মাথা নিচু করে বাঁচি। মানে চোখে চোখ মিলিয়ে যেন সবাই সঙ্গে কথা বলতে পারি, কোনোদিন যেন মাথা নিচু করে কার সঙ্গে কথা না বলতে হয়। এইটুকুই আশীর্বাদ করবেন, আমার জীবনটা সার্থক হয়ে গেল। কে কে রান্না করার জন্য বাকি ছিল? ওকে দিদি 10 গুণ, তার মধ্যে আমি কেটে যাবো। ওকে, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা করে দেন আপনার এই ভাইটাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই সুখে থাকি, যেই ধর্মেরই হোক না কেন আমরা যেন সবাই ভালো থাকি। ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। বন্দে মাতরম।